সাউথ আফ্রিকার এগেনস্টে আজকের ম্যাচটা হারলেও আসলে কিন্তু ভারতের জয় হয়েছে। কেন বলছি? কারণ আমি বা আমার মতো যারা ভারতীয় ক্রিকেট ফ্যান বা ভারতীয় ক্রিকেটকে যারা ভালোবাসি, তারা বিশ্বাস করি যে ২০২৭ বিশ্বকাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপস্থিতি অত্যন্ত জরুরি এবং তার জন্য তারা ২ জনের ফর্মে থাকাটা খুব জরুরি। আমরা গত কয়েকটা ম্যাচ ধরে বিরাট কোহলি একটা সেঞ্চুরি দেখতে পাচ্ছিলাম না। কিন্তু গত ম্যাচেও বিরাট কোহলি আমরা একটা সেঞ্চুরি দেখতে পেরেছি এবং আজকের ম্যাচেও বিরাট কোহলির আরেকটা সেঞ্চুরি দেখতে পেলাম। এতে এটা বোঝা যায় যে বিরাট কোহলি আগের ফর্মে ফিরে আসছে এবং এটা কিন্তু ২০২৭ বিশ্বকাপের জন্য খুব বেশি জরুরি। তাই আমরা ভারতীয় ক্রিকেট ফ্যান যারা তারা খুব খুশি। আজকের ম্যাচটা হারলেও ভারত কিন্তু আসলে ম্যাচটা জিতেছে। কারণ আমাদের লক্ষ্য এই সাউথ আফ্রিকা সিরিজ নয়। আমাদের লক্ষ্য হচ্ছে ২০২৭ বিশ্বকাপ। হার এবং জিত খেলার একটা অঙ্গ। সেটা থাকবে। কোনোদিন ভারত জিতবে, কোনোদিন অন্য টিম জিতবে। তাই বলে আমরা ভারতীয় ক্রিকেটারদের কোনো বাজে মন্তব্য করি না এবং ভারতীয় ক্রিকেটারদের আমরা সবসময় উৎসাহিত করি। তো আমাদের লক্ষ্য এটাই ২০২৭ বিশ্বকাপ। আমরা এই ম্যাচগুলা থেকে শিখব এবং আগে আরো ভালো কিভাবে করা যায় সেটার দিকে লক্ষ্য রাখবো। আজকের ম্যাচেও ২-১ টা পয়েন্ট ছিল যে জায়গাতে যদি ভারত আরেকটু ভালো করত তাহলে ম্যাচটা অবশ্যই জিততে পারত। কিন্তু যাই হোক, আমরা হতাশ নয়, আমরা নিরাশ নয়, আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি যে ২০২৭ বিশ্বকাপে আমরা ভালো একটা পারফরম্যান্স দেখতে পারবো এবং ২০২৭ বিশ্বকাপ ভারতেই আসবে সেটা আমরা বিশ্বাস করি এবং আমরা ভারতীয় ক্রিকেটারদের পক্ষে সবসময় দাঁড়ানো। হার জিত খেলার একটা অঙ্গ সেটা থাকবে। তবে আমরা খুব খুশি বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরম্যান্স দেখে। আশা করি ২০২৭ বিশ্বকাপ দুজন খেলবে এবং ভারতকে আরেকটা ট্রফি এনে দিতে পারবে। আমরা সবাই ভারতীয় ক্রিকেটারদের সাপোর্ট করি। জয় হিন্দ, জয় ভারত।